এতিমের বাচ্চা এতিম খালার এতিম তোর কত বড় স্বাদ হয়েছে হ্যাঁ নায়িকা হওয়ার শখ হয়েছে তোর আজকে আমি জন্মের মতো নায়িকা হওয়ার স্বাদ মিটাই দেবো আমার মায়ের লাগে কি করতেছো মাইয়াটার মুখে চুন গালে মাখতেছো কেন মেয়েটার মুখ জ্বলে যাবে মেয়েটা করছে কি আমি তো চাই এই ফকিন্নির বাচ্চার মুখ জইলা পুইরা সারখার হয়ে যায় তাইলে আর আমার সামনে রং ঢং করতে পারবো না তুমি জানো এই ফকিন্নির বাচ্চা আজকে কি করছে আমার বান্ধবীর ছেলে লন্ডন থেকে আসছে আমার মেয়েকে দেখতে আর এই ফকিন্নির বাচ্চা সাজ্জা কুজ্জা ঢং করতে করতে নায়িকা হইয়া এর সামনে আইছে আলা ওই পুলায় অনেক পছন্দ করছে আমার মেয়েরে পছন্দ করে নাই সেই জন্যই তো আমার মেয়ের বিয়া ভাঙ্গা যায় আমি চাই না এইবার আর সাজ্জা গুজ্জা আমার মেয়ের বিয়ের ভাঙতে আসুক এই জন্য আগেই ওর মুখের মধ্যে আমি কালি মেখা দিলাম আরে পাত্রপক্ষ জরিনারে পছন্দ করছে এতে জরিনার দোষ কি হ্যাঁ আর ও কই সাজগোজ করছে ও তো বাসায় যেমন থাকে তেমনই আছে আমি কতবার তোমারে কইছি পাত্রপক্ষ আসলে জরিনারে পাঠাবা না কাজে নিবা না কাজ করাইবা না তুমি আমার কথা শোনো নাই এতে জরিনার দোষ কি তুমি যদি আমার কথা শুনতা এই জরিনা সামনেও যাইতো না তোমার মেয়ের বিয়েও ভাঙতো না এই ফকিন্নির বাচ্চারা দিয়ে কাজ করামু না তো কারে দিয়া করামু বাড়িতে কি আর 10-20টা কাজের মানুষ আছে যে তারে দিয়া কাজ করামো এই বাড়িতে কাজের লোক বলতে তো ওই একজনই আছে তাহলে ওরে দিয়া কাজ করামু না তো কারে দিয়া কাজ করামু এই ফকিন্নির বাচ্চারা আমি কতবার কইছি যে তুই মুখের মধ্যে বড় করে একটা ঘুমটা দিয়া কাজ করবি যাতে তোর মুখটা না দেখতে হয় এই ফকিন্নির বাচ্চা তো শুনেই না আমার কথা তার এই রূপবশী সুন্দরী মুখখানা না দেখাইলে তো তার পেটের ভাত হজমই হয় না আয় এতিমের বাচ্চা এতিম এম দাঁড়াইছিস যা যা কইছিস হাত দে যা কাজটা তুমি ঠিক করলা না কাজটা তুমি ঠিক করলা না ওনার কাছে জিজ্ঞাসা করে কাজটা করবো হারামির বাচ্চা হারামি ফকিন্নি এতিমের বাচ্চা বাবা আমি খাটো বিটে মেরে বিয়ে করতে পারবো না চুপ থাক মেয়ে যতই খাটো হোক পেতে হোক মেয়ের বাড়ির টাকা পয়সার অভাব নাই আরে বাবা তুমি বোঝার চেষ্টা করো না কেন এই মেয়েকে যদি আমি বিয়ে করে নিয়ে রাস্তাঘাটে হাঁটি রাস্তাঘাটে আমার ফ্রেন্ড সার্কেল থাকে ওরা দেখে হাসাহাসি করবে আমার একটা তাছাড়া মান সম্মানের ব্যাপার স্যাপার আছে আমি কিছুতেই খাটো মেয়েকে বিয়ে করতে পারবো না তোর এত বড় সাহস তুই আমার বাসায় আইসা আমার বোন রে খাটো ডাইনি যা মুখ দিয়ে আসতেছে তাই বলতেছস তুই জানোস না আমি তোর কি করতে পারি আপনি যতই হুমকি দামকি দেন না কেন আমি কিছুতেই একে ভয় পাই না তাছাড়া আমি এই খাটো বেটি মেয়েকে কেন বিয়ে করব। আর আপনার বাড়ির কাজের মেয়ে ওর চেহারাটা কালো হলেও ওকে দেখতে কত সুন্দর লাগে দেখেন আহা কি সুন্দর মায়াবী চেহারা দেখলেই মনটা ভরে যায় আর আপনার বোনের চেহারাটা দেখলে মনে হয় ডাইনি মার্কা চেহারা কেমন একটা বুকের ভেতরে ভয় এবং আতঙ্ক বিরাজ করে তাছাড়া আমাকে যদি বিয়ে করতেই হয় তাহলে আপনার বাড়ির কাজের মেয়েকে আমি বিয়ে করব। এটাই আমার শেষ কথা মা দেখেছো এই ছেলে কি বলতেছে আমার চেহারা নাকি ডাইনির মতন আমাকে দেখলে নাকি ভয় লাগে মারে তুই কান্না করিস না আমার মেয়ের থেকে আমার কাজের মেয়েরে পছন্দ করে ওদেরকে যদি আমি জুতা পিটা করে বের না করছি তাহলে আমার নামও দুলারি বেগম না মা এইবার আমার বিয়েটা হলো না আমি তোমাকে বলেছিলাম যতদিন এই ডাইনিটা এই বাসায় আছে আমার বিয়ে কোনোদিনও হবে না প্রত্যেকবার ওর জন্য আমার বিয়েটা ভেঙে যায় আমি তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি ওকে এই বাড়ি থেকে তাড়াচ্ছ না তুমি কি চাও আমি সারা জীবন এই বাড়িতে বসে থাকি আমার বিয়ে না হোক ও যতদিন পর্যন্ত আছে জীবন আমার বিয়ে হবে না ওকে তুমি তাড়াও এই বাড়ি থেকে তোর বিয়ে তো জরিনার জন্য ভাঙে নাই তোর বিয়ে তোর জন্য ভেঙেছে কি ব্যাপার ও হনু আইতাছে না কিসের জন্য প্রতিদিন তো এই সময় বাজারে যায় আচ্ছা কি বাজার করতে যাইবো না এই সুন্দরী দাঁড়া কি হয়েছে ক আজকাল তো তোর দেখাই পাওয়া যায় না কই থাকোস এত তুই আমার দেখা পাবি কই থেকে
সারাদিন তো কাম কইরাই কুল পাই না। আর আমি কি তোর মতো রাস্তাঘাটে আজাইরা ঘুরি যে তুই আমার দেখা পাবি? এই তো ইমোশনালে হিট ক্যান করলি কত। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দে। তুই সারাদিন এত কাম করস, আমার না ভাল লাগে না। তোর আমি কত করে কইছি ওই বাড়িতে কাম করানোর দরকার নাই, এটা কাম কর, আমার সাথে বিয়া হ। আমি তোর বিয়া কইরা সুখে সংসার করি। তুই তো তা করস না, তুই সারাদিন ওই সব কাজ করবি। এই তুই যে আমারে তোর লগে দেখা হইলি বিয়ার কথা কস, বিয়ার পরে তুই আমারে খাওয়াবি কি, রাখবি কই? তোর নিজেরই তো থাকার কোনো জায়গা নাই। আমার থাকার জায়গা নিয়ে তোরা তো চিন্তা করার দরকার নাই। তুই আমার বিয়া করবি কিনা সেটা কর, তোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি। দেখ তোর এই সমস্ত আজাইরের কথা তুই বাদ দে। এমনিতে আমার দেরি হয়ে গেছে, আমারে যাইতে দে। যা যদি ঠিক সময় মতো রান্না বান্না না করি তাহলে আজকে একটা মায়েরও মাটিতে পড়বো না। আচ্ছা জরিনা, তুই কি মানুষ নাকি অন্য কিছু? ওরা তোর উপরে এত অত্যাচার করে, এত অন্যায় করে, তার উপরও তুই বাড়ি ছাড়স না, ওই বাড়িতে পুইরাই আসোস। তোর নিজের উপরে কি একটু কষ্ট লাগে না রে? নিজের উপরে কষ্ট পায় কি হবো? আমার জীবনটাই তো কষ্টময়। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দে। আমার অনেক দেরি হয়ে গেছে রে, আমার বাজারে যাইতে দে। আজকে চাচি এমনি আমার উপর রাইগা আছে, দেরি করে গেলে আবার অনেক ঝাড়াঝাড়ি করব। যাই, আমি অনেক দেরি হয়ে গেছে। মা দেখেছো, একটু পরে তোমার বন্ধু বান্ধব সব চলে আসবে। ও তো এখনো আসে নাই। কখন রান্না বান্না করবে, কখন সবকিছু রেডি করবে বলো তো? দেখছাস হারাম যদি কোন সকালে বাজারে গেছে, আর এখন বাজে বেলা 11টা। কখন বাজার নিয়ে আইবো, কখন রান্না করবার, কখন তার বন্ধু বান্ধব খাইতে দিব। আসুক আজকে, ওকে আমি জন্মের শিক্ষা দিয়ে ছাড়বো। এই নবাব জাদি, কিরে তোর যে কালকে আমি বলছিলাম আমার মেয়ের আজকে জন্মদিন, সকাল সকালে বাজার করে এনে ভালো মন্দ রান্না করবি, ওর বন্ধু বান্ধবরা খাবেই। তোর কি সেই দিকে খেয়াল আছে? মা তুমি বোঝো না, ও যে আমার সাথে হিংসা করে। ও আমার সবগুলা কাজে কোনো না কোনো বাধা সৃষ্টি করবেই। ও হয়তো বা চায় না যে আজকে আমার জন্মদিনে আমি আমার পছন্দ মতন কোনো খাবার খাই, তাই তো সব নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। বিশ্বাস করেন চাচি আম্মা, আমি সেই ভোর সকালবেলা বাজারে গেছি। আপামনি যে মাছ পছন্দ করে সেই মাছ হইতে দেরি করছে, এর লাগে আমার দেরি হয়ে গেছে। মাছ আইতে দেরি করছে এই জন্য দেরি করছস, নাকি তোর ওই যে নাগরের লগে সময় কাটাইতে যায় দেরি করছস? এটা আমি নিজের চোখে দেখছি। জানো মা, এই ফকিনীর বাচ্চা কি করে? তুমি জোরে বাজারের টাকা দাও না, এই টাকা নিয়ে যায় ওই যে আমাকে পাশের এলাকায় রফিক আছে না, রফিকের পোলা সই করতে দেয়, আর বাসায় এসে কয় জিনিসপত্রের দাম বাইরে গেছে। মা আমি নিজের চোখে দেখছি, আমার কথা বিশ্বাস করো। হাই হাই রে, আমি দুধ কলাতে কাল সাপ পুষছি, আমার সাথে 2 নম্বরই, এই দুলারি বেগমের সাথে 2 নম্বরই। আমার সাথে 2 নম্বরই করে কেউ বাঁচতে পারে নাই, তুইও বাঁচতে পারবি না। চাচি আম্মা বিশ্বাস করেন, আমি বাজারের টাকা চুরি করে কাউরে দেই না। শিবু ভাই সব বানায় বানায় কইতাছে, কারণ শিবু ভাই আমার উপর রাগ, হ্যাঁ চাই আমার উপর প্রতিশোধ দিতে। কালামা বিশ্বাস করেন আমি কিছু করি নাই। শিবু ভাই সব বানায় বানায় কইতেছে। যা দিয়া যা, রান্না কর, যা রান্না কর। আজকে বাসাটা পুরাই ফাঁকা। আমার কতদিনের স্বপ্ন ছিল, আজকে আমার স্বপ্নটা পূরণ করব। আহারে, ঘুমাইলেও ভাল লাগে। সি 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 শিবু ভাই, আপনারে আমি আমার নিজের বড় ভাইয়ের মতো দেখি। আপনি আমার আজকে বাসায় একা পায়া আপনি এরকম একটা জঘন্য কাজ করতে আইবেন, এটা আমি জীবনে কল্পনাও করি নাই। আমি আজকে চাচা চাচি বাসায় এলে আমি সবকিছু কয়ে দিমু যে আপনি আমার লোকে কি করতে আইছেন। তখন আমি দেখবো যে আপনি আপনার বাপ মারে কিভাবে আপনার মুখটা দেখান। না না, আমি তোর কাছে মাপ চাইতেছি, তোর পায়ে ধরে মাপ চাইতেছি। তুই আমার
আব্বা আম্মারে কিছু কইস না, আব্বা আম্মা জানলে আমারে মাইরে ফেলাইবো। দেখ আমি আমি ভুল হয়েছে, আমি তোর কথা দিতেছি, তোর পায়ে ধরে কইতেছি, আমি কখনোই তোর সাথে খারাপ ব্যবহার করবো না। তুই আমার আব্বা আম্মারে কিছু কইস না, আমার জীবনটা তো তোর হাতে, আমারে শেষবারের মতো তুই মাফ করে দে। সারেন, ঠিক আছে, আপনি যেহেতু আমার হাতে পায়ে ধরে মাফ চাইতেছেন, আমি এই জন্য আপনার ক্ষমা করে দিতেছি। কিন্তু হ্যাঁ, দ্বিতীয়বার যদি আপনি আমার লগে এরকম খারাপ কাজ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি চুপ করে থাকবো না, কথাটা মাথায় রেখেন। তুই আমার গায়ে হাত তুললি, তুই আমার চিনস না আমি শিপু কি জিনিস। আমি যদি এর প্রতিশোধ না নিছি, আমি শিপু নামে দুইটা কুত্তা পালমু। এই শিপুর লগে পাঙ্গা নিতে আইছে, আমি কোন জলের মাছ এটা এখনো তুই বুঝস নাই। আমি কেনা এখন কেমন লাগে? বাবা রে, ও মা, কিরে মা, এত রাত জেগে বসে বসে কাঁদছিস? তোর চাচি কিছু বলেছে? না চাচা, চাচি কিছু কয় নাই। আসলে আজকে হঠাৎ করে বাবা মার কথা অনেক মনে পড়তেছে। কি করবি রে মা, তোর ভাগ্যটাই খারাপ। মাঝে মধ্যে আমারও খারাপ লাগে তোর জন্য। অল্প বয়সে বাবা মা দুজনে হারাইছিস। দেখ, আমি তোর বাবা মারে কথা দিছিলাম তোরে কোনো কষ্ট পাইতে দেব না, কিন্তু আমার বাসায় আইসা তোর কষ্টের কমতি নাই, কষ্ট আরো বাইরে গেছে। মাঝে মধ্যে মনে হয় আমি নিজের হাতে তোর জীবনটারে নষ্ট করছি। না না চাচা, আপনি এসব কি কইতেছেন? আপনি তো আমার থাকার একটা জায়গা দিচ্ছেন। আপনাকে এই বাড়িতে যদি আপনারা আমার আশ্রয় না দিতেন, তাহলে তো রাস্তাঘাটের শিয়াল কুকুরে আমার ছিঁড়া খাইতো। কারণ এই দুনিয়াতে আপনারা ছাড়াও তো আমার আর কেউ নাই, আমি তো এতিম। কি রে মা, আজকে সকালেও তো দেখলাম তোর হাতটা ভালো। এটা কিসের দাগ? এই দাগ তো সকালেও ছিল না, নিশ্চয়ই তোর চাচি তোকে মারছে। না না চাচা, চাচি আমার মারে নাই। আজকে রান্না করতে যায় আমার হাতে গরম তেল পড়ছিল। এটা তো তেলের সিটার দাগ না, নিশ্চয়ই তোর চাচিরে বাঁচানোর জন্য তুই মিথ্যা কথা বলতেছিস না? মাঝে মধ্যে মনে হয় কি জানিস, তোর চাচি মানুষ না, মানুষ নামের অমানুষ, অনেক সহ্য করছে। আর না, আজকের ব্যবস্থা আমাকে একটা করতেই হবে। তুই থাক। চাচা, চাচিরে কিছু কয় না চাচা। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলবা? তুমি মানুষ না অন্য কিছু? আমি আমার ভাইকে কথা দিয়েছিলাম তার মেয়েকে আমি কোনো কষ্ট পেতে দেব না, আমি আমার মেয়ে মায়ার মতো তাকে আগলে রাখবো। কিন্তু জরিনা আসার পর থেকেই তুমি তাকে কাজের মেয়ে করে রেখে দিয়েছো। তুমি দিনের পর দিন তাকে অত্যাচার করে যাচ্ছ, আমি সহ্য করে যাচ্ছি, কিছুই বলিনি। কিন্তু তুমি আজকে যা করেছো তা তুমি সীমা লঙ্ঘন করেছো। এরপরে যদি তুমি ওর উপর কোনো অত্যাচার করো, তাহলে আমি ভুলে যাব তুমি আমার কে। এই, ওই ফকিন্নি মেয়ের জন্য তোমার তো দরদ কেন? আমার তো মাঝে মাঝে মনে হয় ও তোমার ভাইয়ের মেয়ে না, ও তোমার মেয়ে। ওর মার সাথে তোমার পাপের সম্পর্ক ছিল, তাই তুমি ওকে এই বাসায় নিয়ে আসছো। খবরদার, আমার আর ওর ভিতরে পাপের সম্পর্ক টানবি না। ও আমার ভাইয়ের মেয়ে, মানে আমার নিজের মেয়ে। আর যদি একদিন ওর উপর অত্যাচার করিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, কথাটা আমি বলে দিলাম। আমার নামও দুলারি বেগম, আমি দেখবো কেমনি এই মেয়ে এই বাড়িতে থাকে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। চাচা কেমন আছেন? এই তো আছি তোমাদের দোয়ায়। তোমার খবর কি? তোমাকে তো অনেকদিন দেখি না। চাচা, আমি একটা চাকরি পেয়েছি, এর জন্য চাকরি নিয়ে ব্যস্ত হয়ে গেছি, তো তাই আপনি হয়তো দেখতে পাননি। চাচা, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। জরিনাকে অনেকদিন দেখি না, ও তো প্রায়শই বাজারে যেত,
কিন্তু এখন ওকে বাজারে যেতেও দেখি না, ওর দেখা সাক্ষাৎ তো পাওয়া যায় না। কি হয়েছে একটু জানতে পারি? তোমাকে আর কি বলবো বাবা, আসলে জরিনা আমার ভাইয়ের মেয়ে। একটা দুর্ঘটনায় চিরকালের জন্য তার বাবা মাকে হারায়। তারপর থেকে আমার সংসারে সে যে কি কষ্ট করছে তোমাকে না বললেই না। সবই তো শুনলে বাবা। চাচা আপনি সব কি বলছেন? হ্যাঁ বাবা, আমি যা বলছি সত্যি বলছি। এই জন্যই জরিনা মামনি কয়েকদিন যাবৎ বাজারে আসতে পারে না। আচ্ছা বাবা, তাহলে আমি আসি, আমার একটা কাজ আছে। অনেক হয়েছে, আর না। এই জাহান্নাম থেকে জরিনাকে যেভাবে হোক বের করতে হবে, আর খুব তাড়াতাড়ি ওকে বিয়ে করে আমার সংসারে নিয়ে যেতে হবে। এই যে মহারানী, হ্যাঁ অনেক তো রেস্ট নিছ, আর কত রেস্ট নিবা? হ্যাঁ তুই কি মনে করছস তোর চাচাকে বইলে আমাকে টাইট দিয়ে এই বাড়িতে মহারানীর মতো হয়ে থাকবি? সেটা তো আমি হতে দেব না। এই বাড়িতে থাকতে হইলে তোকে কাজ করে খেতে হবে। তুই তো আমাকে ভালো করেই জানাস, তোর বা হাত পুরাইছি, প্রয়োজন তোর ডান হাতও পুড়িয়ে দিব। কিন্তু চাচি, চাচি বিশ্বাস করো, আমার শরীরটা না অনেক খারাপ লাগতেছে, হাতটা অনেক ব্যথা করতেছে, হাতটা একটু নাড়া লাগলে আমার আত্মাটা বাইরে হয়ে যেতেছে। চাচি আমি ইচ্ছা করে তোর বইসা নাই চাচি, তুমি তো জানো আমি কেমন মেয়ে, আমার শরীর ভালো হলে তো আমি নিজের হাতে সব কাম করে ফেলি চাচি। তুই তো বসে থাকার মতো মেয়ে না, তুই কিসের মতো মেয়ে সেটা আমি খুব ভালো করে জানি। তাই আমার সাথে রং ঢং না করে আমি যা বলি সেটা কর গিয়ে, আর তা না হইলে তুই তো জানোস আমি তোর কি হাল করতে পারি। যা যা করতে বলছি তাই কর, পরের দিকে। তুই কি ভাবছিস আমার সংসারে বসে বসে খাবি? সেটা তো আমি হতে দিব না। আমার সংসারে খেতে হলে কাজ করে খেতে হবে তোকে। কে আপনি? সৈকত, তুমি এখানে কেন আসছো? হ্যাঁ তুমি জানো না যে চাচা চাচি দেখলে ঝামেলা হয়ে যাবো? যাও। আমি যাবো না। তোমার চাচা চাচি দেখলে কি হয়েছে? হ্যাঁ আমি তোমারে দেখতে আইছি। গতকালকে চাচার কাছে শুনলাম চাচি নাকি তোমার হাত পোড়াই দিছে। সত্যি নাকি? কোন জায়গায় পোড়াইছে? দেই না, কোন হাত পোড়াইছে? না। কই দেখি। কতখানি পুড়া গেছে। তোমার আমি কত কইরা কইছি এই বাড়িতে কাজ করানোর কোনো দরকার নাই, তুমি আমার লগে চলো। তুমি তো আগে কইতা আমারে যে আমি কোনো কাজ কাম করি না, তোমার রাখমু কেমনে? দেখো আমি আমার চাকরি পাইছি, আমি মেলা টাকা বেতন পাই, শুধু শুধু এই বাড়িতে থাকানোর কোনো দরকার নাই। আমি তোমারে সুখে রাখতে পারবো। আজকে তোমারে আমি কোনোভাবে এই বাড়িতে রাখা যাবো না। চলো আমার লগে, আমার বাড়িতে যাবা, চলো আসো। এ দাঁড়া, বাড়ির বাইরে নষ্টামি করে কি তোর মন ভরে না? এখন বাড়ির ভিতরে আইসস নষ্টামি করতে? তোর নষ্টামি ঘুরাইতেছি। শিবু ভাই, শিবু ভাই ছাড়ে দেন, ছাড়ে দেন। শিবু ভাই কি করতেছেন আপনি? ও কোনো নষ্টমি করতে হয় না শিবু ভাই, ওর কোনো দোষ নেই, ওরে ছাড়েন। এই তুই কি ভাবছস বাঘের মুখে শিকার থাকলে ওই বাঘ সেই শিকার ছেড়ে দেয়? এই কথা কোনোদিন শুনছস? আমি ওরে কেন ছেড়ে দিব? ওর প্রতি আমার জিদ আছে। ওরা আমি অনেক দিন ধরে মারার লেগে সুযোগ খুঁজতেছিলাম, আজকে সেই সুযোগ পাইছি। সেই সুযোগ আমি হাতছাড়া কিভাবে করি? কি করতেছিস? ওকে মারতেছিস কেন? কি করছো? বাবা ওই কি করছো তুমি জানো? তোমার এই আদরের জরিনার লগে এই বাড়িতে এসে নষ্টামি করতেছে, আমি হাতে নাতে দূরে ফেলাইছি। বিশ্বাস করেন চাচা, আমি এই জায়গায় কোনো নষ্টামি ফষ্টামি করতে আহি নাই। আমি জরিনারে দেখতে আইছিলাম। আপনি গতকালে কইছিলেন চাচি ওর হাতটা পোড়াই দিছে, ওই পোড়া হাতটা দেখতে আইছিলাম আমি। বুঝতে পারছি বাবা, তোমাকে আর বলতে হবে না। তুমি আসো বাবা, আমি আমার ছেলের হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি। বাবা তুমি এটা কি করতেছো? তুমি এই সামান্য ফকিন্নির বাচ্চার কাছে তুমি ক্ষমা চাইতেছো? তুই চুপ থাক, কোনো কথা আমি শুনতে চাই না। ভিতরে যা। চাচা আমি তাহলে আসি।
তোমারে শিপু ভাই এমনি মারছে তাই না? তোমার আমি কতবার কইছি, বারবার করে কইছি যে ওই বাড়ির সামনে তোমার যাওয়ার দরকার নাই। তুমি আমার একটা কথাও শোনো না। তুমি তারপর ওই বাড়ির সামনে গেছো। তুমি যদি ওই বাড়ির সামনে না যাইতা তাহলে এইভাবে তোমার মারতে পারতো না। শিপু ভাই অনেক আগে থেকে আমার উপর রাগ কইরা আছে। আমার উপর প্রতিশোধ নেওয়ার লেগে তোমার এইভাবে মারছে। তোমার প্রত্যেকটা দিন ওরা মারে, অত্যাচার করে, আমি এটা সহ্য করতে পারি না। আমারে মারছে মারুক, তুমি একটা কাম করো, ওই বাড়ি সাইডে চলে আসো। চাইলে কি চলে আসা যায়? লটারি, এ লটারি যদি লাগিয়া যায় আপনিও চাইলে জিতে লইতে পারেন 1 কোটি টাকা। আমার লটারির মূল্য নিতে আছি 20 টাকা, 20 টাকা, 20 টাকা। এই জরিনা লটারিওয়ালা, শুনছি লটারি কিনে নাকি ভাগ্য বদলাই যাইতে পারে। একটা কাম করি, চলো ওই লোকের কাছ থেকে একটা লটারি কিনে। এমনও তো হইতে পারে তুমি কাজের মায়া থেকে কোটিপতি হয়ে গেলা। আমার কপাল হচ্ছে ভালো না, আমার ভাগ্য খুবই খারাপ। আমার ভাগ্য যদি ভালোই হইতো তাহলে একসাথে বাবা মা দুজনরে হারাইতাম না, আজকে এতিম হয়ে যাইতাম না। আচ্ছা, যার বাপ মা নাই সে কি বড় হইতে পারে না? কেডা কইছে তোমারে কত এই কথা? শোনো, আল্লাহ যদি কপালে সুখ লিখা রাখে তাহলে কেউ ওই সুখ খন্ডাইতে পারে না। চলো তার চেয়ে বরং আগে যাই লটারি কিনে নিয়ে আসি। তুমি কোটিপতি হইলে হয়তো আমার তখন ভুইলা যাইবা, এতে আমার কোনো সমস্যা নাই। তুমি তো কোটিপতি হইবা। চলো দুইজনে লটারি কিনি। এই লটারি মামা, জি মামা কোন? আচ্ছা মামা, তোমার এই লটারি কত কইরা? আমার লটারির মূল্য নিতে আছি 1 পিস 20 টাকা। 20 টাকা কইরা? তাহলে কাম করেন, 2টা লটারি দেন। শোনো, 20 টাকা কইরা? আমার কাছে তো টাকা নাই, আমি তো টাকা লই নাই। তোমার কাছে টাকা নাই তো কি হইছে? আমার কাছে টাকা আছে না, আমি চাকরি করি না, আমার কাছে মেলা টাকা আছে। মামা 2টা লটারি দেন। লন না, এটা তোমার, এটা আমার। এই লন 50 টাকা। মামা আমার কাছে তো 10 টাকা বাংটি নাই। বাংটিটা রেখা দেন, 10 টাকা আপনারে আমি মন থেকে খুশি হয়ে দিলাম। আর ওই দোয়া করে নোর লেগা আমার জরিনা যেন ওই লটারিতে জিততে পারে। অবশ্যই। আচ্ছা জরিনা চলো। এ লটারি, এ লটারি। শিবুর বাপ, এই শিবুর বাপ, কই গেলা তুমি? এখানে আসো। আর এদিকে আসো না। কি ব্যাপার, তুমি এরকম সারের মতো চিৎকার করছো কেন? আরে সারের মতো চিৎকার তোমরা কি হিহির হাসলাম? হ্যাঁ, কালকে ব্যাংক থেকে 2 লাখ টাকাই নাই, ডয়ারে রাখলাম। আমার টাকা গেল কই? দেখো ডরে আছে, ভালো করে দেখো। তুমি কি আমার সাথে মস্করা করো? হ্যাঁ, টাকা যদি ডয়ারে থাকতো তাহলে কি আমি চিৎকার করতাম? আমি ডয়ার তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও টাকার বংশ নাই। টাকা কই গেল? আরে আজকে সকালে আমি কাপড় নেওয়ার সময় দেখছি টাকাটা আছে। টাকার কি পাখা করেছে যে যেখানে সেখানে উড়ে যাবে? শোন না, টাকার পাটনা গাজা নাই। টাকা চুরি করার এই বাড়িতেই মানুষ আছে। শোনো, তুমি যাই না শুই না একটা মানুষের এই বাড়িতে থাকতে দিছো। এখন তো টাকা উদাও হবেই। আজকে টাকা উদা হয়েছে, কালকে গয়না উদা হইব, পরশুদিন সম্পত্তি উদা হইব, এরপরে দেখবে একদিন আমরাই উদা হয়ে গেছি। জায়গা দিছি মানে? এই বাড়িতে চোর আছে, তুমি কারে চোর করতেছো? কার কথা আবার বলবো? ওই যে তোমার ভাইয়ের মেয়ের জায়গা দিছ, ওই চুন্নির কথাই বলছি। ও সুযোগ পাইলে বাড়ির সব জিনিস চুরি করে। তোমাকে আমি বারবার করে বলছি যে বাইরের কোনো মানুষকে বাড়িতে জায়গা দিও না, তাহলে সব কিছু চুরি করে নিয়ে যাবো। তুমি কি আমার কোনো কথা শুনছো? তুমি তোমার মৃত ভাইকে কথা দিছ, তার মেয়েকে তুমি দেখা শুনে রাখবা। হে, এখন তোমার বাড়ির সব কিছু নিয়ে উদা হয়ে যায়। শিবরমা, আমার মাথা ঠিক আছে? তুমি কাকে কি বলছো? উনি উল্টে গেলেও আমি বিশ্বাস করবো না জরিনা টাকা চুরি করেছে। আমি তাকে ছোটবেলার থেকে চিনি, জরিনা টাকা চুরি করতে পারে না। ও, আমার থেকে তুমি ওই চুন্নির কথা বেশি বিশ্বাস করতেছ। ওই চুন্নিরা যদি আজকে আমার বাড়ির থেকে না খেদাইছি তাহলে আমার নামও দুলারি না। চলো আমার সাথে, আসো।
বাচ্চা চুন্নি। চাচি আমি কি বলে ভুল করছি? চুন্নি কোথাকার, তুই আমার টাকা চুরি করে শান্তি মতো বসে বসে ভাত খাইতেছস? তোর আমি মাইরি ফেলে দেব তোর। আরে আরে কি করো, এইভাবে মেয়েটার গলা চেপে ধরবে, মেয়েটা তো মরে যাবে। আরে মরো, মরিয়া যাক সেইটাই তো আমি চাই। ওরে বলা ভালাই বলা আমার টাকা কোথায় রাখছে, না রেখে তো আমি। চাচি আপনি এগুলো কি কইতেছেন? আপনার টাকা কোন জায়গায় রাখেন আমি তো এটাই জানি না। আমি টাকা চুরি করবো কেমনে? দেন চাচি আপনি যা ভাবতেছেন ভুল ভাবতেছেন, আমি টাকা চুরি করি নাই। ওরে বাবা, আমি কোথায় টাকা রাখছি তুমি জানো না? হ্যাঁ, তুমি আমারে শিখাও। তুই আমার টাকা বের কর, তোকে মতো গরিব ফকির নিকে আমার ভালো করে জানা আছে। আমি তোকে ভালোই ভালোই বলছি তুই আমার টাকা বের করে দিই, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। বিশ্বাস করেন চাচি, আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই। টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নাই। যদি টাকা পয়সার প্রতি আমার লোভ থাকতো তাহলে আমার বাপ মা মরে যাওয়ার পরে আমি আপনাকে এই বাড়িতে এসে কইতাম আমার সম্পত্তি ভাগ দেন। আমার বাপে যে সম্পত্তি রেখে গেছে সেগুলো মানে বুঝে দেন। কই, আমি তো কখনো আপনার ঘরে কই নাই। আমি সবসময় এই বাড়িতে কাজের মায়ের মতো কাজ করি। এই যে আপনারা এত অন্যায় অত্যাচার করেন সবকিছু মুখ বুঝে সহ্য করি। কেন করি জানেন? কারণ আপনাকে আমি ভালোবাসি, আমার নিজের বাপ মারে দেখতে পাই। চাচি আপনারা তো কোনো আমার নিজের চাচি মনে করি না, সবসময় মনে করি আমার মা। চাচারা তো সবসময় নিজের বাপ মনে করি। আর আজকে আপনারা এত বড় অপবাদটা আমার দিতে পারলেন। এইসব আবেগ মার্কা কথা আমাকে বইলা লাভ নাই। তুই আমার টাকা বের করবি, নাহলে আজকে তোর এই বাড়ির থেকে বের করে দিব। তোর মতো চুন্নি এই বাড়িতে জায়গা হবে না। আজকে তুই আমার টাকা চুরি করছস, কালকে তুই কি চুরি করবি সেটা তো আমি বলতে পারি না। তাই তোর এই বাড়িতে আমি রাখব না, তোর আমি পুলিশে দিয়ে দিব। চাচি আমার এই বাড়ির থেকে বাড়ি করে দিয়েন না চাচি। চাচি আমি আপনার হাতে পায়ে ধরতেছি চাচি। চাচি এই বাড়ি ছাড়া আমি কই যাবো কন? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই, আমি তো এতিম। চাচি আমার মাথার উপরে এইটুকু ছাদ আছে চাচি, আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না চাচি। বিশ্বাস করেন চাচি আমি কোনো টাকা চুরি করি নাই। বিশ্বাস করেন চাচা আমি টাকা চুরি করি নাই। চাচা ও চাচা আপনি বিশ্বাস করেন আমি কোনো টাকা চুরি করি নাই। আমি যে টাকা চুরি করছি আপনার কাছে কোনো প্রমাণ আছে? আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি যখন বলছি তোর এই বাড়িতে জায়গা হবে না, তার মানে জায়গা হবে না। সবার জায়গা হলো, তোর মতো চোরের জায়গা হবে না। বেরো, 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 বেরো। মা তোমার অনেক ধন্যবাদ। আজকে তুমি তোমার আলমারিতে 2 লক্ষ টাকা রেখে গেছিলা। এই টাকাটা যদি তুমি না রাখতা আজকে আমি অনেক বড় একটা বিপদে পড়ে যাইতাম। তুই এসব কি বলতেছস? আমি আলমারিতে টাকা রাখছি, তুই জানলি কেমনে ফিরে? টাকা তো আমি। শিবুরমা, তুমি চুপ থাকো, ওর সাথে আমাকে কথা বলতে দাও। তার মানে আলমারির থেকে 2 লাখ টাকা তুই নিছিস তোর মাকে না বলে? আরে আব্বা, এতক্ষণ তো আমি ওই কথাই বলতেছিলাম, তুমি বুঝো নাই? আজকে না আমার 2 লক্ষ টাকার খুব দরকার ছিল। আমি বাসায় আসছি আম্মার কাছ থেকে টাকাটা নেওয়ার জন্য। আয়সা দেখি আম্মা বাসায় নাই। তারপরে আম্মার অনেকবার কল দিছি, আম্মা ফোন কাইটা দিছে, ফোনটাও রিসিভ করে নাই। তারপরে আম্মার রুমে গিয়ে আলমারিতে দেখছি 2 লাখ টাকা আছে। আমি টাকাটা নিয়ে চলে গেছি। আমি ভাবছি যে আমার কাজটা শেষ করে আয়সা তুমি করে জানামো, কিন্তু আমি আসার আগেই তো এই খবর তোমাকে জানার কথা। কারণ আমি যখন আম্মার আলমারির থেকে ওই 2 লাখ টাকা নেই তখন ওই ফকিন্নির বাচ্চা বাসায় ছিল, ওই দেখা ফেলাইছে। আমি তো ভাবছি যে আমি আসার আগে এই খবর তোমরা পাওয়া যাবা, তাই আমি আর কষ্ট করে জানানোর প্রয়োজন মনে করি নাই। আর আম্মা আব্বা, ওই ফকিন্নির বাচ্চাটা কই? আজকে তোরে দেখতেছি না, বাড়িতে নাই নাকি? দেখছো শিবুরমা, তোমাকে আমি বারবার বলেছিলাম মেয়েটা আর যাই হোক টাকা চুরি করতে পারে না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। দেখলে টাকাটা ওই মেয়ে নেয় নেই, নিয়েছে তোমার আদরের সন্তান। আর তুমি মেয়েটাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিলে। না জানি মা মরা মেয়েটা একে একে কোথায় গেছে। আরে আম্মা, আপা এটা কি কইতেছে? সত্য কথা কইতেছে? তুমি ওই ফকিন্নির বাচ্চাটারে বাড়ির থেকে বাইর করে দিছো? আম্মা তুমি না একদম আমার মনের মতো কাজটা করছো। তুমি সারা জীবন যত কাজ করছো আজকের মতো ভালো কাজ কোনোদিন করো নাই। আর মা আমি না কোনোদিন ভাবতে পারি নাই আমার স্বপ্নটা এত তাড়াতাড়ি তুমি এইভাবে পূরণ করে দিবা। তাহলে টাকাটা নিয়ে ভালো করছে না মা? দাদা, মা তুমি আমার গায়ে হাত তুলতেছো? আজকে বলবো তোর মা একটা ভালো কাজ করেছে তোর জন্য। জানিস মেয়েটার উপর দিয়ে কি অত্যাচার হয়েছে? জরিনা, জরিনা,
কি হয়েছে বাবা, তুমি এত চিৎকার করছো কেন? আমি চিৎকার করুন না তো কেডা চিৎকার করব? আজকে এত বড় একটা ঘটনা ঘুইটা গেছে, যে ঘটনাটা ঘটাইছে তারে লাগবো না? মানে আমাকে জরিনা কই? নতুন কোনো চাকরি পেয়েছো নাকি? না আঙ্কেল, আমি নতুন কোনো চাকরি পাই নাই। হইছে কি, কিছুদিন আগে আমি আর জরিনা মিলা 2টা লটারি কিনছিলাম। আজকে সেই লটারির ফলাফল প্রকাশ পাইছে। আরে লটারির ফল প্রকাশ হয়েছে, তুই এত খুশি কেন? লটারিকে তুই পাইছস নাকি? ভাইজান আমি পাই নাই, তাই যে পাইছে আমি পাইলে এতটা খুশি হইতাম না। কে পাইছে জানেন? আমার প্রিয় মানুষটা জরিনা। জরিনা লটারিতে 1 কোটি টাকা পাইছে। যার জন্য এত খুশি, সে শুনলে তো আরো বেশি খুশি হইব। সে কোথায়, তারে তো দেখতাছি না। তুমি সত্যি বলছো বাবা, জরিনা 1 কোটি টাকা পাইছে? হসাসি, আমি সত্যি কইতাছি। এই যে দেখেন, এই যে লটারি আর যে পত্রিকা, আমি সব নাম্বার মিলাই দিয়ে আইছি। ওদেরকে দেখে লাভ নেই বাবা। দেখছো শিবুর মা, তুমি কিছুক্ষণ আগে যাকে এই বাসার থেকে বের করে দিছো, আল্লাহ তার ভাগ্যে কি রেখেছে। এতে মেয়েটা এখন কোটিপতি। জানি না মেয়েটা এখন কোথায় গেছে। বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন মানে? এইসব আপনারা কি কইতাছেন? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারতাছি না। বাবা শোনো, আমি বলছি। সি 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 সি, আপনারা খারাপ আমি এটা জানতাম, কিন্তু এতটা খারাপ এইটা জানতাম না। আপনারা এতিম ওই অবলা মাইয়াটারে বাড়ি থেকে বাইর করে দিতে পারলেন? একটু কি কলিজা কাঁপলো না? ওর যদি এখন রাস্তাঘাটে কোনো অঘটন ঘটে, পারবেন নিজেকে মাফ করতে? পারবেন? পারবেন না। আপনারা আপনা করে মাফ করবেন কিনা এটা জানি না, আমি কোনোদিন আপনাকে মাফ করুম না। জানি না জরিনা এখন কই আছে। জরিনা 1 কোটি টাকা? এই তাড়াতাড়ি চলো তো, চলো চলো চলো। চল 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 চল। বাবা, মা, তোমরা আমার সারা কেন চলে গেলা? তোমরা জানো না যে তোমরা সারা পৃথিবীতে আমার আর কেউ নাই? মা জানো, আমি না আর সহ্য করতে পারতেছি না, আমি আর বাঁচতে পারতেছি না। তোমরা আমার তোমার লাগে লয়ে যাও, আমি আর বাঁচতে চাই না, আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। কে বলছে তোমার কেউ নেই? আজকের পর থেকে তোমার পৃথিবীতে সবাই থাকবে, কারণ তুমি যে আর গরিব নেই, তুমি কোটিপতি হয়ে গেছো। আর কখনো শুনেছো যে কোটিপতিরা একা একা থাকে? মানে তুমি এরকম একটা জায়গায় এসে আমার লোকে মস্করা করতেছো? বিশ্বাস করো জরিনা, আমি তোমার লগে একটু মস্করা করতাছি না। আমি তোমারে যা কইতাছি একদম সত্য কথা কইতাছি। তোমারে কইছিলাম না ওই লটারির মাধ্যমে তোমার ভাগ্যটা হয়তো বদলায় যাইবো? সত্যি তোমার ভাগ্যটা বদলায় গেছে। তুমি আর গরিব নাই, তুমি কোটিপতি হয়ে গেছো। তুমি এখন 1 কোটি টাকার মালিক। এই যে দেখো, এই যে লটারি আর যে পত্রিকায় তোমার নাম্বারটা মিলায় নাও। এই যে দেখো, ক উমো 395210। কি কইতাছো সৈকত? আমি লটারি জিতে গেছি, তাহলে আমি কাজের মেয়ে থেকে কোটিপতি হয়ে গেছি? হমা, সৈকত ঠিক কথাই বলছে। তুই আর এখন গরিব নাই, তুই তো লটারি জিতে গেছস। তুই আমাদের চেয়েও বড় লোক হয়ে গেছস। আর তুই লটারি জিত দিবা না কেন? তুই হইছস আমগো বাড়ির মেয়ে, আর আমগো বাড়ির মেয়েগো না ভাগ্য খুব ভালো হয়। আজ থেকে তোর বাবা মার জন্য একদম কান্নাকাটি করতে হইব না। আজ থেকে আমরা দুইজনে তোর পার্মানেন্ট বাবা মা। আর আমাগো ছেলে শিপু, ওর সাথে বিয়া দিয়া তোরে আমগো বাড়ি মায়া করেই রাখবো। কি বলো শিপুর বাবা? আমি তোমারে কইছিলাম না তুমি আর একা নাই, তোমার সাথে তোমার পরিবার আছে। এই যে দেখো, তোমার পরিবার তোমারে নিতে আইছে, তুমি তাগো লগে চলে যাও। এই নাও, এই যে তোমার লটারি আর এই যে পেপার। আমার এই জায়গায় কোনো কাম নাই, আমি চাই। দাঁড়াও সৈকত, তুমি কই যাইতেছো? তুমি আমারে তোমার ঘরের বউ কইরা নিয়ে যাইবা না? তুই এসব কি বলতেছিস মা? তুই তোর এখন চাকরানি না, তুই আমাদের মতো কোটিপতি হয়ে গেছস। আর তুই কোটিপতি হইয়া এরকম একটা ছোট লোকরে বিয়ে করবি? তার চেয়ে বরং মা তুই আমার প্লাস শিপুরে বিয়ে কর।
সাসি, আপনি কারে ছোট লোক কইতেছেন? সৈকত কোনো ছোট লোক না। এই যে লটারির টাকার কথা শুনে যে লাফাইতে লাফাইতে আমার কাছে চলে আসছেন না, এই লটারির আসল মালিককে জানেন? এই লটারির আসল মালিক হচ্ছে সৈকত। আর সব থেকে বড় কথা হইছে, এই লটারি তো আমার টাকা দিয়ে কিনা না, এই লটারি কিনা হইতেছে সৈকতের টাকা দিয়া। এই লটারি যদি প্রকৃত কেউ মালিক হয়ে থাকে তাহলে সেটা সৈকত। সৈকত, ধরো, এই টাকার আমার কোনো দরকার নাই। এই টাকা দিয়ে আমি কি করবো কও? ধরো, এই টাকার তো মালিক তুমি। তুমি লটারি জিতছো, আমি জিতি নাই। একটাবার চিন্তা করছো? এরা যখন শুনছে আমি 1 কোটি টাকা জিতছি, তখন এরা এক ভালোবাসা দেয় তাই এসে পড়ছে, লাফাইতে লাফাইতে আয়া পড়ছে। আর কইতাছে হ্যাঁ বলার লাগে নাকি আমারে বিয়া দিব। এই টাকা দিয়ে আমি কি করবো? এই টাকার আমার কোনো দরকার নাই। কি, তুই লটারি পাস নাই? তার মানে এতক্ষণ সব নাটক ছিল? দেখছ শিবুর বাবা, এই মেয়ে লক্ষ্মী না, এই মেয়ে অলক্ষ্মী। তোর মতো মেয়ের কপালে লটারি জুটবে না, শুধু শুধু আমাকে সময়গুলো নষ্ট হইল। বাবা সৈকত, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমাকে মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই, বুঝছো বাবা? তুমিও কোটিপতি, আমরাও কোটিপতি, বিয়ে হয় সমানের সমান। তোমার কি এই ফকিন্নি কাজের মেয়ের লাগে মানায়? তাই বলি কি, এই এতিম ফকিন্নিরে বিয়ে করলে তুমি কোনোদিনও সুখী হইতে পারবা না। তুমি আমার মেয়েরে বিয়ে করো, তুমি সুখী হইবা। আমার আবার বেশি সুখ কপালে সহ্য হয় না। বেশি সুখে থাকলে আমার জীবনটা জানি কেমন হয়ে যায়। তাই আমি সব সময় একটু দুঃখে থাকার জন্য পছন্দ করি। আপনার মাইয়ারে বিয়া করলে আমি তো সুখে থাকবো, তাই আমি আপনার মায়ের বিয়া করে সুখে থাকতে চাই না। আমি জরিনারে বিয়া করে দুঃখে থাকতে চাই। আর ওরে কে কইলো কাজের মাইয়া? ও তো কাজের মাইয়া না। আমি আমার রাজ্যের রাজা, আর ও আমার রাজ্যের রাজধানী। কি রাজধানী হইবা না? বাপ খালাকি, আসো।